দর্শক, আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো রিলেশনশিপ বিটুইন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স এর সম্পর্কে। অর্থাৎ আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ফাইন্যান্স কেন বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ এবং আসলে আমাদের বিজনেসে ফাইন্যান্সের কি ভূমিকা রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। তো আপনারা এখানকার এই স্ট্রাকচারটি দেখি বুঝতে পারছেন, এখানে আমাদের বিজনেস রিলেটেড কিছু নিডস থাকবে যেগুলো আমরা ফাইন্যান্সের মাধ্যমে ফুলফিল করে নেব। তো এখানে আপনারা আহ, প্রথমেই যদি দেখেন তাহলে আপনাদেরকে জানতে হবে যে ফাইন্যান্স আসলে কি। আমি এখানে একটু এক্সপ্লেন করে দিচ্ছি সংক্ষেপে। ফাইন্যান্স হচ্ছে এমন একটি কনসেপ্ট যা কিছু টুলসকে ইনক্লুড করে এবং এই টুলসগুলোর মাধ্যমে আপনারা অ্যানালাইসিস করতে পারেন যে আপনাদের প্রয়োজনীয় যে মূলধন বা প্রয়োজনীয় অর্থ সেটিকে কোন খাত থেকে সংগ্রহ করলে আপনাদের কস্ট মিনিমাইজ হবে, অর্থাৎ সব থেকে কম খরচে আপনি কোন খাত থেকে আপনার প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারেন। এবং ঠিক এই টুলসগুলোই আপনাকে আরো সাজেস্ট করবে যে আপনি কোন খাতে ইনভেস্ট করলে আপনার যে প্রফিট সেটি ম্যাক্সিমাইজ হবে বা সব থেকে বেশি প্রফিট আপনি পেতে পারবেন। অর্থাৎ প্রফিট ম্যাক্সিমাইজেশন এবং কস্ট মিনিমাইজেশন এর জন্যই ফাইন্যান্স আপনাকে সাজেস্ট করে থাকে। তো বিজনেসের জন্য এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যত আপনার খরচ কমাবেন তত আপনার প্রফিট বৃদ্ধি পাবে এবং আপনি যত ভালো প্রজেক্টে ইনভেস্ট করতে পারবেন তত আপনার প্রফিট বৃদ্ধি পাবে। এবং বিজনেসের মূল লক্ষ্যটাও কিন্তু অনেকাংশে আমাদের প্রফিটই থাকে। তো সেক্ষেত্রে আমরা বিজনেসের কিছু নিডস কে দেখবো যেগুলো ফাইন্যান্স ফুলফিল করতে সহায়তা করে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমাদের বিজনেসের যে প্রথম নিডসটি থাকে সেটি হচ্ছে স্টাবলিশমেন্ট, নিড অফ স্টাবলিশমেন্ট। অর্থাৎ একটি বিজনেসের কথা যখন আপনি ভাবেন তখন সেটিকে আহ, আহ, বাস্তবে রূপান্তর করার জন্য আপনাকে একটি বিজনেস স্টাবলিশ করতে হয় এবং এই স্টাবলিশমেন্টের জন্য আপনার যে অর্থের প্রয়োজন হয় সেটি হচ্ছে ইনিশিয়াল ক্যাপিটাল। তো এই ইনিশিয়াল ক্যাপিটাল আপনি কোন খাত থেকে সংগ্রহ করবেন সেটি আপনাকে সাজেস্ট করবে ফাইন্যান্স। ফাইন্যান্সিয়াল টুলস ইউজ করে আপনি খুঁজে বের করতে পারবেন যে কোন খাত থেকে আপনি অর্থ সংগ্রহ করলে সেটি আপনার জন্য সব থেকে কম খরচ বা ব্যয়বহুল হবে এবং সেই খাত থেকে অর্থ সংগ্রহ করে আপনি যখন আপনার ব্যবসা এস্টাবলিশমেন্টের কাজে ব্যবহার করবেন তখন কিন্তু আপনি সফলভাবে একটি ব্যবসা এস্টাবলিশ করতে পারবেন। এরপরে যখন আপনি একটি ব্যবসা এস্টাবলিশ করে ফেললেন আপনাকে কি করতে হবে, ব্যবসাটিকে ভালোভাবে পরিচালনা করতে হবে। অর্থাৎ আপনার ব্যবসায়ের যে দৈনন্দিন প্রয়োজন, অপারেশনাল নিডস, ব্যবসায়ের দৈনন্দিন যে অপারেশনস গুলো থাকে সেগুলো আপনাকে খুব ভালোভাবে পরিচালনা করতে হবে। তো এই পরিচালনার কাজের জন্য আপনি কি করবেন, আপনার যে একটি ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন পড়বে। তো সেই ওয়ার্কিং ক্যাপিটাল আপনি কোন খাত থেকে সংগ্রহ করবেন এবং কোন খাত থেকে ওয়ার্কিং ক্যাপিটাল সংগ্রহ করলে আপনার খরচ সব থেকে কম হবে, অর্থাৎ সুদ খরচ কম হবে এবং অন্যান্য যে ক্যাপিটাল সংগ্রহের ক্ষেত্রে যে খরচগুলো থাকে কোন খাত থেকে সংগ্রহ করতে গেলে আপনার খরচ সব থেকে কম হবে, ফাইন্যান্স সেটি আপনাকে সাজেস্ট করবে। এবং এই সাজেশন গ্রহণ করার পরে আপনি যখন সেটি আপনার ব্যবসার অপারেশনাল প্রোগ্রামে ইউজ করবেন তখন কিন্তু আপনি ভালোভাবেই বা প্রফিটেবল ওয়েতে আপনার ব্যবসার অপারেশনাল যে নিডস সেটি ফুলফিল করে নিতে পারবেন। যখন আপনি একটি ব্যবসায় খুব ভালোভাবে এস্টাবলিশ করে ফেললেন এবং তার অপারেশনাল নিডস গুলোকে খুব ভালোভাবে ফুলফিল করতে পারলেন তখন কিন্তু আপনি মোটামুটি একজন সফল ব্যবসায়ী। এরপর আপনার কি প্রয়োজন পড়বে, আপনার প্রয়োজন পড়বে সেই ব্যবসায়টিকে এক্সপ্যান্ড করার, অর্থাৎ ব্যবসায়ের পরিধিকে সব থেকে বেশি বৃদ্ধি করা যায়। তো এই কাজটি করার জন্য আপনার কি প্রয়োজন পড়বে, এই কাজটি করার জন্য আপনার প্রয়োজন পড়বে অ্যাডিশনাল ক্যাপিটালের, অর্থাৎ অতিরিক্ত মূলধনের দরকার পড়বে। সেটি হতে পারে আপনি নিজের যে তহবিল রয়েছে সেখান থেকে সংগ্রহ করলেন অথবা আপনার বন্ধু বান্ধবের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, এছাড়াও আপনি ব্যাংক থেকে লোন নিতে পারেন। তো এই যে বিভিন্ন খাত রয়েছে কোন খাত থেকে আপনি এই অ্যাডিশনাল ক্যাপিটালটা সংগ্রহ করলে আপনি সব থেকে বেশি লাভজনক থাকবেন বা আপনার ব্যয় সব থেকে কম হবে সেটি ক্ষেত্রে আপনাকে সাজেস্ট করবে ফাইন্যান্স। ফাইন্যান্সের এই সাজেশন গ্রহণ করার মাধ্যমে আপনি যখন আপনার প্রয়োজনীয় ক্যাপিটাল পেয়ে গেলেন তখন আপনি সেটিকে আপনার ব্যবসা এক্সপ্যানশনের কাজে ব্যবহার করবেন এবং যেহেতু এদিকে আপনার ব্যয় একদম ন্যূনতম পর্যায়ে রয়েছে এবং আপনি সর্বনিম্ন ব্যয় আপনি অর্থটা সংগ্রহ করেছেন সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে প্রফিটেবল পজিশনে থাকার সম্ভাবনাই বেশি হবে। তো এভাবেই আসলে ফাইন্যান্স আমাদেরকে হেল্প করে আমাদের ব্যবসার নিডস গুলোকে ফুলফিল করার জন্য। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনারা যদি ওভারঅল এই স্ট্রাকচারটার দিকে তাকান তাহলে দেখতে পাচ্ছেন এখানে বিজনেসের যে নিডস সেগুলো ফুলফিল হয়ে থাকে ফাইন্যান্সের মাধ্যমে এবং এগুলো যখনই ফুলফিল হয় তখন আমরা অ্যাচিভ করতে পারি বিজনেস গোল। এবং এখানে দুইটি বিজনেস গোল দেখা যাচ্ছে, এক প্রফিট ম্যাক্সিমাইজেশন, দুই ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। তো এখানে এই দুটি বিষয় দেখতে কিছুটা একই রকম মনে হয়, প্রফিট ম্যাক্সিমাইজেশনের ফলে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হতে পারে কিন্তু এর মধ্যে একটু পার্থক্য আছে, এই দুইটি বিষয় একটু আলাদা।
এখানে প্রফিট ম্যাক্সিমাইজেশন বলতে ইপিএস বা আর্নিং পার শেয়ার ম্যাক্সিমাইজেশন বোঝানো হয়, এবং ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের দ্বারা বোঝানো হয় আমাদের যে শেয়ার হোল্ডাররা রয়েছে বা প্রতিষ্ঠানের যে মালিকরা রয়েছে সেই মালিকদের ওভারঅল যে ওয়েলথ সেটির ম্যাক্সিমাইজেশনকে বোঝানো হয়। তো এই বিষয়গুলো নিয়ে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আমরা বিস্তারিত আরো আলোচনা করতে পারবো। তো আশা করি আপনারা মূলত বুঝতে পেরেছেন যে বিজনেস এবং ফাইন্যান্সের রিলেশনশিপটা আসলে কোথায়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাথে থেকে এই ভিডিওটি দেখার জন্য।